মসজিদ কোনটা নাই পরীক্ষা একটা যার হলো তাই পরীক্ষা দিতে পারতাম না যে নজাত কষ্ট নয় এর বাদে বাচ্চা কোনো রাস্তাঘাটে বারণই নাই তারা মারণ ধরই এরা নাম কই যে শুয়ে বেশ আর না যে এর বাদে মুজিব বাহিনী এরা মারণ ধরই আদাইয়া বাল্লাইয়া দেন হরতা ধরাইয়া আইয় এর বাদে বেড়াইন বাজারাটো যেতে সময় তো নিরাপত্তা নাই টান যেন বাজারটা গিয়া যে খরচপাতি চাইছে আমরা তো খাইতাম তো ওইটা নিরাপত্তা নাই যে তারা উঠে দেয় না বাড়িতে আইয়েন বাড়ির খান্দা তাইয়েন দা কুড়াল লইয়া বেড়া মারতা দরতা এর বাদে কুড়ি দামান আইলেও যায় বাসায় যায় না তারা বাড়িতে আইয়েন এর বাদে ওই যে তৈতি বেড়াইন লইয়া আমি যেন আইসি যে সব বিপদী কারণে আইসি যেন বারণী করে নাই বন্ধ যেন রুয়া বাড়ি দিতে এটা শুনছি নাই এটা বন্ধ যান কি তারা আক্রমণ করা বুঝছেন আক্রমণ করার বাড়ি যাই গেও যেন একটা বাচ্চা আমার এগুলো একটা জীবন আছে এগুলো আমি তো পড়াইতাম তো আমি হারিয়ান না পরীক্ষা যার সারা খবর হইয়া দিতাম হারিয়ান না দিতাম আজকে আপনারা এখানে আবার সাংবাদিক ভাই সকলের কাছে কৃতজ্ঞ জানাই যে আপনারা সময় এখান দিছেন আর আমরা আইসি আমরা যে ওটা পরিবারের মানুষ দেখুকা বাচ্চা কাচ্চা লইয়া আমরা খুব কষ্ট হয়ে আছি কারণ যে কষ্টটা ফানি আনাত গেলে ফানি আবার ফিরিয়া ডালিয়া দিয়া হয়েছে যার বার্তা কি ফানি আনা এরে কইছেন যে 5,000 টাকা জরিমানা দিবে এরা ফানি আনলে তখন আমরা আজ পর্যন্ত আজ 1 বছর থাকি কোনো রাস্তায় আটেছি না আপনারা খোঁজ খবর লই দেউকা থানাত খোঁজ খবর লইয়া দেউকা থানায়ও জানবো যে আমরা রাস্তায় আটি না ইবাই আটি এরপরে হইল গিয়া একটা হরতা মসজিদও যাওয়া নাই স্কুলও যাওয়া নাই বিভিন্ন সমস্যায় আছে একটা হরতা যদি যায় দোকানও খরচ আনতে পারে না আমরা এই অসহায় হইয়া আজকে এই ভিডিও যেখানে যাইন দেখি আমরা সিলেটের মন্ত্রী আরিফুল হক সাহেব বা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবর কাছে আমার নিবেদন বিউড়াতে নিবেদন করিয়ার আবেদন করিয়ার যে আমরা এই জিনিসটা থাকি আমরা সবে মুক্তি দিতা আর মুক্তি পাইতাম আমরা ওই জিনিসটা থাকি আমরা যে হালুয়া আছি আজ বাজারও আইলে বাজার থাকি বাড়িতে হামাইতাম হামানির কোনো থাকে না আমরা যে বালাবালি হামাইতে ভাইর মুখরি এখান কোনো ভরসা নাই একজনে মারে সেদ মারি উড়াইলে আইজু দিতে তো আর নাই আমার বেনুগুড়া এখন বাপ হয় তোর বোন আর গো আমার মেম্বারশিপ এখানে একটা বক্তব্য করছে ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এখানে আবার সালিশ করিয়া শেষ করে দুজন ফখরুল ইসলাম একটা পরিবার শেষ করার কিছুদিন পরে সপ্তাহখানিক করে আবার তারা এটা একটা মুজিব বাহিনী হোক যেমন সোহেব সানাদ আলী আহমদ সালমান মিজান এবং আরও অনেক তো তারা যেভাবে ওরা বাড়ি ঘর ভাঙচুর বাচ্চা কাচ্চা কেউ স্কুলে যেতে পারে না নিতে পারে না রাস্তাঘাটে চলতে পারে না বাজারঘাটেও যেতে পারে না ওরার পক্ষে কেউ কোনো কথা বললে বাড়িতে যায় রাস্তাঘাটে যায় মাঠ দেওয়ার করার জন্য কোনো মানুষের মুখ করতে রাজি হয় না যারা কিছু কিছু মানুষের মুখ খুলছিল কিছু কথা কইছিল ওরা হওয়ার কারণে ওরাও দেখা যায় নির্যাতিত এবং সমাদৃত গ্রাম থেকেও সমাদৃত বা পাশাপাশি গ্রামেরাও কথা বলছে
আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কেন কিছু কথা বলছিলেন যে এটা তো মীমাংসা করে দিছি, এখন আবার কি দেখা যায় চেয়ারম্যান সাহেবের উপরেও তারা ক্ষিপ্ত। একটা ইউনিয়নকে গ্রাম্য ভাষায় বলে একটা পরগনা, দেখা যায় তারা এখানেও অফিসার দেয় চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব এখানে আবার পক্ষে নেয়। চেয়ারম্যান মেম্বার সহ মিলে বললেন যে ন্যায়ের পক্ষে তো এটা আমরা এখানে আদালত বা একটা সরকারি সদস্য, এবং তার সাথে কেউ কেন কথা বললে মানে তারা খুব ক্ষিপ্ত হয়ে ওঠে। और वीडियो আমি কই ওর না লানো वीडियो और गो না করি ওকে দেখ दोनों सेकंड टूटे कितना बिगड़ तुम्हारा मिस्टर फ्राई के दाना है মেম্বার বারবার নির্বাচিত মেম্বার আমি এই কুলারপাড়া গ্রামের বাসিন্দা। এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সাহেব লইয়া বিষয়টা শেষ করা হয়েছে। ময়মুরব্বিয়ান গণ্যমান্য ব্যক্তি শেষ করিয়া দিচ্ছেন, শেষ করার 1 সপ্তাহ 10 দিন গেছে না, আবারই এই 2-3টা পরিবারের উপরে আক্রমণ হয়েছে। এতে এই 2-3টা পরিবারের পক্ষে কেউ মাতিলেও ওরা সমাচিত অন্য তো এক পরিবারের মানুষ নয়, মাত্র এক পরিবারের মানুষ আছে, ওরা যারারে মাতই ওরা সমাজসূত্র বা এক গরি করে, এটা গ্রামের ভাষায় করে এক গরি করিলে। আর ওরা যে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিচ্ছে সবগুলো সত্য। তবে আমি মেম্বার হিসাবে আমার ওরা কিছু নাই, একবার করছি মেম্বার চেয়ারম্যান গ্রামের এলাকার ময়মুরব্বিয়ান লইয়া করিয়া এরপরে আমারও হুমকি দেয়। আমি কিছু বললে আর আমি তো অন্যায়ের প্রতিবাদকারী মানুষ, আমারে বারবার মানুষে নির্বাচিত করছে। আমার নাম আব্দুল মুত্তালিব, আমারে বারবার নির্বাচিত করছে, এটাই আমার গুণ। আমি অন্যায়ের প্রতিবাদ করতে তাকিয়ে কেউ যেটা সঠিক ওইটাও আমার ছবি আনে আমি চেষ্টা করি সঠিক পথে চলার। বিদায় আমি অসহায় পরিবারের